যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের আকাশ সীমা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য হয়ে সকল রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইট না পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। চকর মালিথার রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তির নেসারউদ্দিন ছেলেকে বিদায় জানাতে বিমানবন্দরে এসে পড়েছেন মহা দুশ্চিন্তায়। কি করবেন বুঝতেই পারছেন না তিনি। গেট বন্ধ করে যেতে পারবে না। আবার ফিরে যেতে হবে। টিচার মেয়েদের 7 দিন আজকে টিকিটটা পেয়েছে, গতকাল টিকিট করেছে, আজকে পেয়েছে টিকিট। এখানে আসার পর ছড়া আসছে আমরা ছড়া থেকে পর্যন্ত একটা বলছে অফ হয়ে গেছে, সৌদি আরব বন্ধ হয়ে গেছে, এখন আপনারা যোগাযোগ করেন। এরকম আরও অনেকেই বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে খুঁজে পাচ্ছেন না গন্তব্য। যাওয়ার কথা ছিল ট্রানজিটে দিল্লি হয়ে দোহা, এখন হচ্ছে না আজকের মতো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতার সহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুট সমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের আতঙ্কিত না হয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। একটা পূর্ণত ফ্লাইট এখন বলতেছে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট আপাতত স্থগিত, বন্ধ আছে। তাই আমি কি করব? ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ, আমেরিকা ট্রানজিটের যাত্রীরা। জাতীয় পতাকাবাহী বিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট বাতিল করেছে। এমিরেটস এবং কাতার এয়ারওয়েজও তাদের অপারেশন বন্ধ করেছে। এরই মধ্যে বিমানবন্দর থেকে বাড়ি ফিরে যাওয়া যাত্রীরা পড়েছেন দুশ্চিন্তা এবং হতাশায়। আইসা শুনতেছি যে এয়ারলাইন্স বন্ধ, সৌদি আরবের এয়ারলাইন্স নাই। এখন আমার অনেক ক্ষতিগ্রস্ত হবে। টিকেটের সমস্যা, আকামার সমস্যা, সব কিছুতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। ওই টিকিটও আগাইতে হইবে অথবা নতুন করে টিকিট করতে হইবে, তো অনেক লস হইবে। সুনামগঞ্জের এই দুই তরুণের মতো বাংলাদেশের হাজার হাজার তরুণ এখন এয়ারপোর্টে অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য। বিমান চলাচল যদি স্বাভাবিক না হয়, বাংলাদেশের জনশক্তি রপ্তানিতেও বিরাট একটা এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চকর মালিথা, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।